আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোন বাধা দিলাম না, বাধা না দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা না দিয়া তোকে যে আমি এত সুন্দর করি, তোকে যে আমি এত মহব্বত করি, তোকে যে আমি এত ভালোবাসি, তোকে যে আমি এত মায়া করি, তোর প্রতি আমার যে এত ভালোবাসা, ভালোবাসা একজন প্রেমিক প্রেমিকা ছাড়া থাকতে পারে না। ও বন্ধু, বাংলাদেশের মধ্যে এমনও ঘটনা আছে, প্রেম করেছে, প্রেম করে প্রেমিককে পায় নাই, এই জন্যে গায়ে আগ কেরোসিন তেল ঢেলে দিয়ে, গায়ে পেট্রোল ঢেলে দিয়ে, আগুন দিয়ে পুড়ে নিজে নিজে মৃত্যুবরণ করেছে। ও বন্ধুগণ, আমার এমনও ঘটনা আছে, প্রেমিককে না পাওয়ার কারণে সেই যুবকটা নিজে নিজে আত্মহত্যা করেছে। ও বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বামনার চিনখড়া যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই ভালোবাসাটাকে 100 ভাগ করলাম। 100 ভাগ করবার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 ভাগ রেখে দিলাম। 1 ভাগ ভালোবাসা আমি যুবকের ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা যুবতীর ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা আমি তার মার ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা তার বাবার ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা তার আত্মীয় স্বজনের ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা তার মার ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা বাঘের ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা বাঘিনীর ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা ভাল্লুকের ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা বনের পশু পাখির ভিতরে দিয়ে দিলাম। ও যুবক, ও নওজোয়ান বন্ধু, ও মুরব্বী বাবাজান, আগামীকালে জান্নাতের বাগান থাকবে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, হেদায়েতের নিয়তে শুনবার চেষ্টা করেন। যদি তাই হয়, 1 ভাগ ভালোবাসা পুরা পৃথিবীর মানুষকে ভাগ করে দিবার পরে, মা যদি ছেলে সন্তান ছাড়া থাকতে পারে না, বাবা যদি ছেলে সন্তান ছাড়া থাকতে পারে না, প্রেমিক যদি প্রেমিকা ছাড়া থাকতে পারে না, স্বামী যদি স্ত্রী ছাড়া থাকতে পারে না, স্ত্রী যদি স্বামী ছাড়া থাকতে পারে না, আত্মীয় স্বজন যদি আত্মীয় স্বজন ছাড়া থাকতে পারে না, নেতা যদি লিডার ছাড়া থাকতে পারে না, লিডার যদি নেতাদের ছাড়া থাকতে পারে না, ও বন্ধু যদি তাই হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম, আমার কাছে 99 ভাগ ভালোবাসা রয়ে গেল রে। আমি আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা রয়ে গেল। আমি আল্লাহ তোকে কত মায়া করি জানিস না রে যুবক, কেন গুনাহ করিস? ও মুরব্বী রে, বুড়ো হয়ে গেলেন, এখনো টিভি দেখেন কিন্তু রবের কোরআন পড়তে পারেন না। ও যুবক, ও বন্ধু রে, সব কিছু করতে পারেন কিন্তু রবের ইবাদত করতে পারেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, 1 ভাগ মায়ার কারণে যদি ভাই ভাইয়ের মহব্বতের কারণে একজন আরেকজনকে খুন করতে পারে, একজন আরেকজনের উপরে জুলুম করতে পারে রে, তাহলে শুনে রাখো রে যুবক, আমি আল্লাহ তোকে কত ভালোবাসি। 100 গুনাহ করেছো, 1000 গুনাহ করেছো, 1000 অন্যায় করেছো, বলে সব অন্যায়কে একদিকে রেখিয়া তুমি যদি আমি আল্লাহর দরবারে আজকে চিনখড়া বাইতুন নূর জামে মসজিদের মাহফিলে আসিয়া আজকের পর থেকে যদি রবের কদমে সিজদা লাগায়া যদি বলতে পারেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যুবক রে, মসজিদে যায় ঘোষণা দিতে দেরি হবে না, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ, জোরে চিৎকার মেরে বলেন না মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার, ও যুবক ভাইরা আমার, দিলের কানটা লাগাই দিয়ে শুনবার চেষ্টা করেন, হেদায়েতের নিয়তে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোকে এত মহব্বত করি, আমি তোকে এত ভালোবাসি, আমি তোকে এত মহব্বত করি। বলে, আমার ভালোবাসা কেমন জানিস রে গোলাম? গোলাম তুই তো ঘুমাস, তোর ঘুমানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিকে সুন্দর করে বানাই দিলাম। আমি আল্লাহ তোর ক্ষেত খামারি করবার জন্য রব্বুল আলামিন দিনকে লাইট লাগাই দিলাম, দিনের মধ্যে আলো লাগাই দিলাম, যাতে তুমি ক্ষেত খামার করতে পারো।
এই ক্ষেত খামার করে তুমি তোমার রুজি রোজগার করতে পারো, তুমি তোমার রুজি রোজগার করিয়া তোমার জীবন জীবিকা চালাইতে পারো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরাম করবার জন্য, তোমার আরামের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও যুবক, তোমার আরামের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতটাকে সুন্দর করে বানাই দিলাম। বলে রাত্রির মধ্যে এমন একটা মিটি মিটি আলো দিয়ে দিলাম, বলে রাত্রির মধ্যে এমন একটা মিটি মিটি লাইট লাগাই দিলাম, তারকারাজি লাগাই দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর রাত্রে একটা আলো লাগাই দিলাম, তোকে ঘুমানোর জন্য দিলাম। এই রাত্রি পাওয়ার পরে তুমি আমি আল্লাহকে সাক্ষী রেখে, তুমি তোমার নিজেকে সাক্ষী রাখিয়া, দুই কাদের দুই ফেরেশতাকে সাক্ষী রাখিয়া, কিরামান কাতিবিনকে সাক্ষী রাখিয়া, কেন গুনাহ করলারে যুবক, কেন গুনাহ করলারে মুরব্বী, কেন গুনাহ করলারে নওজোয়ান, কেন গুনাহ করলারে মা, ও যুবক ও মা ও বোন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পুরো আসমানের উপরে সব কিছু বাদ দিয়া আমার আল্লাহর আরশ হলো সব কিছুর বাইরে। দুনিয়াটা হলো বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী বল যেমন গোল, চতুর্দিকে যেমন গোল, দুনিয়াটা হলো পুরাটাই গোল। মানে রবের কুদরতি হাতের মধ্যে হলো পুরা দুনিয়াটা, এই পুরা দুনিয়া হলো রবের কুদরতি হাতের মধ্যে। বন্ধুগণ আমার, আমার আল্লাহ হলো এই দুনিয়ার বাইরে আরশে মহল্লায়, আরশে মহল্লার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে গোলাম রে, আমি তোকে কেমন মহব্বত করি শোন শোন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্ব নবী, সেই মানুষটার সামনে যেতে চাইবে না, সেই মানুষটার সামনের দিকে যেতে চাইবে না। মানুষটা বলবে, আল্লাহ আপনি যে সুখময় জিন্দেগি আমাকে দিয়েছেন রব্বুল আলামিন, এটাই তো আমার জন্য যথেষ্ট। আর সামনে কোনো জিন্দেগি আমার তো আর প্রয়োজন নাই, সামনে কোনো জায়গার প্রয়োজন নাই, আমি তো আর সামনে যাইতে চাই না রব্বুল আলামিন, আপনি আমাকে এখানে রেখে দেন। ফেরেশতারা টেনে হেসরায়া বের করে যখন গেটের মধ্যে একটা পা রাখবেন, বলে পা রাখার সঙ্গে সঙ্গে জোরে সুবহানাল্লাহ বলতে হবে, রেডি হয়ে যান। বলে পা রাখার সঙ্গে সঙ্গে মানুষটা দৌড় মারবেন আর পিছনের দিকে তাকাবেন না। মুসলমান বন্ধুগণ আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বলবে, আরশে মহল্লা থেকে ডাক দিয়ে বলবে, ও আমার পাবনার জোড় পুকুরিয়া চিনা খড়া এলাকার মানুষ, তুমি না জান্নাতের গেট থেকে আর ভিতরে যাইতে চাচ্ছিলা না, জান্নাতের বারান্দা থেকে আর ভিতরে যাইতে চাইতেছিল না, এখন কেন দৌড় মারছো রে গোলাম, কেন সামনের দিকে দৌড়ায়া গেলা, কারণ কি? এবার গোলাম ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জানতাম না আল্লাহ তুমি আমাদের জন্য এত সুন্দর জিন্দেগি বানিয়ে রেখেছ। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম জান্নাত দান করবে। বলে এক একটা জান্নাতের মধ্যে বিল্ডিং গুলো হবে, জান্নাতের মধ্যে যে বিল্ডিং গুলো হবে, এই বিল্ডিং গুলো একটা জান্নাতের বিল্ডিং হবে 10টা দুনিয়ার সমান। বলেন তো, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনি এই বাংলাদেশের মধ্যে পুরা এই 24,000 বর্গ মাইল আয়তনের মধ্যে কোন কোন জায়গায় সফর করেছেন? বলবেন হুজুর সব জায়গায় যাইতে পারি নাই, আমার গ্রামের, আমার ইউনিয়নের সব গ্রাম ভালো মতো চিনি না, সব জায়গায় আমি যাইতে পারি নাই। আমাদেরকেও যদি বলেন আমরাও একই কথা বলবো, সব জায়গায় এখনো পর্যন্ত পৌঁছতে পারি নাই, যাইতে পারি নাই। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। তাহলে যদি ওই মানুষটাকে 10 দুনিয়ার সমান একটা বিল্ডিং দেওয়া হয়, তাহলে ওই মানুষটা খুশি হবেন না বেরাজ হবেন? বলেন বলেন, খুশি হবেন না নারাজ হবেন? খুশি হয়ে যাবে। তাহলে ওই জান্নাতে যেতে চাই না আমরা? বলেন যেতে চাই না? কথা কেন যাবেন না জান্নাতে? তাহলে কথা কন না কেন? আপনারা তো সারা রাত ওয়াজ শোনেন, কি বললেন? বাজে কত? কত বাজে? 10টা না? 10টায় প্রধান বক্তা এতক্ষণ উঠে যাওয়ার কথা,
তো সেখানে আপনারা ওয়াজ শোনেন বেশি, এটা আমি আগের থেকেও জানি। পাবনা আরো বিভিন্ন অঞ্চলে আসছি যে আপনারা ওয়াজ শোনেন বেশি, রাতও জাগেন বেশি। তো এই জন্য আপনারা যেহেতু বেশি আল্লাহর পাগল, নবীর পাগল, এই জন্য বেশি কথা বলতে হবে না। কি বলেন? হ্যাঁ, প্রেমিকা সবচেয়ে প্রেমিকের পাগল বেশি। একটা যুবক ছেলে প্রেম করে, কি করে? যুবক ছেলে প্রেম করে। তো প্রেম করে কি জন্য? উতে ঘাতে যে কথা বলে, মোবাইল নিয়ে যে, আর আব্বা আম্মার সামনে কথা বললে তো আব্বা আম্মা জানতে পারবে, গুরুজনদের সামনে কথা বললে গুরুজন জানতে পারবে। এই জন্য এমন স্থানে যে কথা বলে যে সেখানে যেন কেউ না জানতে, কি বলেন মুরব্বী, ঠিক না? কেউ যেন জানতে না পারে এমন স্থানে বসে কথা বলে, যেই স্থানের মধ্যে কেউ যেন জানতে না পারে, কেউ যেন শুনতেও না পারে, বুঝতেও যেন না পারে, এমন এক অন্তরঙ্গ স্থানে যে কথা বলে প্রেমিকার সাথে। কারণ হলো তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বুঝেন নাই? সবচেয়ে বেশি ভালোবাসে। আরেক যুবক আবার করছে কি, বাবা মা পড়ালেখার জন্য পাঠাই দিছে, মনে করেন পাবনা ইঞ্জিনিয়ারিং স্কুলে, বলে পাবনা ইঞ্জিনিয়ারিং স্কুলে পড়ালেখা করার জন্য গিয়েছেন, পড়ালেখা করে আসছেন, বাড়িতে ছুটি হয়েছে চলে আসছেন। বলে বাড়িতে আসবার পরে এসি আর খালি রাখিয়া না, এখানে একজন বসেন। বলে বাড়িতে আসছেন, বাড়িতে আসবার পরে মোবাইল রেখে টেবিলের উপরে, ড্রয়িং টেবিলে মোবাইল রেখে ভিতরে চলে গেছে বাথরুমে। কোথায় গেছেন? কথা বলেন, কোথায় গেছেন? বাথরুমে গেছেন। মোবাইল রেখে যখন বাথরুমে চলে গেছেন, কল আসছে মোবাইলে, বাজা শুরু করছে, নাম্বার সেভ করা আছে স্কুলের হেডমাস্টার। কি বলেন? নাম্বার কি করে সেভ করা আছে? স্কুলের হেডমাস্টার। এখন যুবক ভিতর থেকে মা চলে আসছে মোবাইলের কাছে, আসে দেখে মোবাইলের মধ্যে কল স্কুলের হেডমাস্টার। স্কুলের কি হেডমাস্টার? দেখে স্কুলের হেডমাস্টার লেখা। এখন মা খুশি হয়ে মনে করছে আমার সন্তানের সম্পর্কে মনে হয় কোনো কিছু জিজ্ঞাসা করবে। বলে ফোনটা স্বামীর কাছে, পিতার কাছে দৌড় মারে নিয়ে গেছে। কই গো, দেখো এই যে তোমার ছেলের স্কুলের হেডমাস্টার ফোন দিছে, তোমার ছেলে মনে হয় ভালো মতো পড়ালেখা করতেছে। বুঝেন নাই? ভালো মতো পড়ালেখা করতেছে। এবার বাবা বলে না তুমি ফোন ধরো, আমি ফোন ধরবো না, আমি কি না কি বলি তখন স্যার রেগে যাবে, তুমি ধরো। মা বলে না তুমি ধরো, বাবা বলে না তুমি ধরো, মা বলে তুমি ধরো, বাবা বলে তুমি ধরো। এভাবে ধরতে বলতে 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 ফোন কলটা কি 40 সেকেন্ডের আরো বেশি হয় নাকি? বেশি হয় না। এখন যুবক বাথরুম থেকে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আজকের দিনের জন্য বাঁচায় দাও, আর কোনোদিন ভুল করে এরকম নাম্বার সেভ করে রাখবো না। ওটা স্কুলের হেডমাস্টার নয়, ওটা হলো প্রেমিকা হেডমাস্টার। বুঝেন নাই কথা? মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে দিলাম। তোমরা যদি আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে যদি ঢুকাইতে পারো, আমি আল্লাহর মহব্বত মায়া যদি তোমার অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আমি আল্লাহর দয়া যদি তোমার অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, তুমি যদি আমি আল্লাহকে মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, তাহলে শুনে রাখো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাআলা তোমাকে 2টি জান্নাত দিয়ে দিব। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 2টা জান্নাত দিয়ে দিবে। একটা বিল্ডিং হবে, দুনিয়ার 10টা দুনিয়ার সমান হবে, এক একটা বিল্ডিং হবে। এই বিল্ডিং গুলো সেই মানুষগুলো নিয়ে খুশি হয়ে যাবে, জান্নাতের গেট থেকে দৌড় মারে সামনের দিকে চলে যাবে, ভিতরে প্রবেশ করে নেবে। ও বন্ধুগণ আমার, ওই জান্নাত যদি আমি আপনি পেতে চাই, ওই জান্নাতে যদি আমি আপনি যেতে চাই, ওই জান্নাতের বাসিন্দা যদি আমি আপনি হতে চাই, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু। ও গোলাম, ও পাবনার যুবকের আরেক, ও
পাবনার মুরব্বীরা রে, তোমরা শোনো, তোমরা যদি আমি আল্লাহর সাথে মহব্বত লাগাইতে চাও, আমি আল্লাহর ভালোবাসার মায়া দয়া যদি পেতে চাও, তাহলে আর ফজর বেলা ঘুমাইয়ে থাকিও না। শীতের কণা শীতে মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, তুমি উঠে যাও। মুয়াজ্জিনের আজান শুনবার পরে তুমি আর কম্বলের মোড়া দিয়া ঘুমাইয়ে থাকিও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর গোলাম, আমি তো ঘুমাই না, আমি আল্লাহর তো ঘুম নাই। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমি আল্লাহ তো ঘুমাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তো ঘুম নাই। আমি আল্লাহ তো প্রথম আসমান ভেদ করে, আমি আল্লাহ তো দ্বিতীয় আসমান ভেদ করে, আমি আল্লাহ তো তৃতীয় আসমান ভেদ করে, আমি আল্লাহ তো চতুর্থ আসমান ভেদ করে, আমি আল্লাহ তো পঞ্চম আসমান ভেদ করে, আমি আল্লাহ তো ষষ্ঠ আসমান ভেদ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসি রে গোলাম। প্রথম আসমানে এসে ডাক দে বলে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও পাবনার যুবকেরা, কে তুমি গুনাহ করেছো, কে তুমি অন্যায় করেছো, কে তুমি জুলুম করেছো, কে তুমি অবিচার করেছো, কে তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো, কে তুমি গুনাহে ডুবাছো। তোমার সব পা থেকে মাথা পর্যন্ত সব স্থানে গুনাহে ডুবে গিয়েছে। তুমি গুনাহ করতে করতে তোমার জিন্দেগিকে শেষ করে ফেলে দিয়েছো। গুনাহ করতে করতে তোমার জিন্দেগির সব জায়গাগুলো তুমি ভরপুর করে দিয়েছো। ও বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে, এমন গুনাহ করেছো ও যুবক, তোমার গুনাহ যদি পুরা দুনিয়ার মানুষের মাঝে যদি ভাগ করে দেওয়া হয়, মানুষেরা তোমার গুনার কারণে জমিনটা ধ্বংস হয়ে যাবে, জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে না, পুরা জমিনটা ধ্বংস হয়ে যাবে। ও এরকম গুনাহ করনেওয়ালা বান্দা কে তুমি আছো? তুমি যদি আমার কদমে ফজরে উঠিয়া আমার কদমে যদি সিদা লাগায়া যদি ডাক দিয়ে বলতে পারো, আল্লাহ ভুল করেছি, আর কোনোদিন ভুল করবো না, আর কোনোদিন অন্যায় করবো না, আর কোনোদিন জুলুম করবো না, আর কোনোদিন অবিচার করবো না। আল্লাহ কত ভুল করলাম, রব্বুল আলামিন কত জুলুম করলাম, রব্বুল আলামিন কত অন্যায় করলাম, করতে করতে জিন্দেগিকে শেষ করে ফেললাম। জিন্দেগির মধ্যে এমন কোনো ইনসিন বডির মধ্যে জায়গা বাকি নাই যে জায়গার মধ্যে গুনাহ করলাম না। ও রব্বুল আলামিন, ও আল্লাহ, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যুবক রে, তোর গুনাহ যত বড় হোক না কেন, তোর গুনাহ যত উন্নত মানের হোক না কেন, যুবক রে, তুমি যত বড় গুনাহগার হও না কেন, যুবক তুমি যদি আমার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাব্বাইক বলে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দে। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন না মারহাবা। বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যত বড় গুনাহ আমরা করি না কেন, যত গুনাহ আমার আপনার হয়ে যাক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দিবেন। গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য 2টি জান্নাত দিয়ে দিবেন। বলে জান্নাতগুলো সুখময় জিন্দেগি হবে, বলে এত সুন্দর সুখময় জিন্দেগি হবে, এত সুন্দর জান্নাত হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জান্নাতগুলো দিব রে গোলাম, তোর জান্নাতের মধ্যে এত সুন্দর হুর গেলমানগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিব। বলে, দুনিয়ার মতো কালো স্ত্রী পেয়েছ, খুশি হয়েছ, তোমার স্ত্রীটা সুন্দর নয়, খুশি হয়েছ, আরেকজনের দিকে তাকায়েছ, তেমন হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর হুর গেলমানগুলো দিয়ে দিব। ও আমার গোলাম, তুমি সবগুলো পাইবার পরে তুমি আমি আল্লাহকে এত সুন্দর করে প্রশংসা আদায় করবা, আমি আল্লাহর পাগল হয়ে যাবা। বলে, এই সবগুলো পাওয়ার জন্য তোমার কাজ হলো, তোমার পক্ষে তোমার কর্তব্য আর দায়িত্ব হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে পাঠানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মানদণ্ড দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তোকে মানদণ্ড দিয়ে দিলাম, দুইটা দুনিয়া হলো পরীক্ষার হল। তুমি গুনাহ করতে পারো, তুমি সওয়াব কামাই করতে পারো, তুমি আবার তোমার গুনাহ হয়ে যেতে পারে, নেকিও হাসিল করতে পারো। কিন্তু কথা হলো শোনো, যখনই গুনাহ হয়ে যাবে তখন যদি তুমি সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিনের দরবারে যদি তওবা করতে পারো, তাহলে শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এ ভাই উঠেন কেন? কি অবস্থা? কি খারাপ লাগে? কথা বলেন না কেন? খারাপ লাগে? কত হাজার হাজার শ্রোতা নিয়ে আলোচনা করি, আলহামদুলিল্লাহ। কি মনে করেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে মাফ করবেন কে? বলেন, মাফ করবেন কে? মাফ করার মালিক হলেন আল্লাহ। ক্ষমা চাইবো আমরা, ক্ষমা চাইবো আমরা। মুসলমান বন্ধুগণ, আমার আলোচনার পয়েন্ট হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদি আমাকে ভয় করো, তোমরা যদি আমার ভয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, তোমরা যদি আমার ভয় তোমাদের অন্তরের মধ্যে লালন করতে পারো, তোমরা যদি আমার ভয়, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরের মধ্যে লালন করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষান্তরে কোরআনুল কারীমের মধ্যে কথাগুলো পাই টু পাই একটার পরে একটা, একটার পরে একটা সুন্দর করে বলে দিচ্ছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা ভুল করেছে, আল্লাহর ভয়ে আবার ক্ষমা চেয়েছে, বলে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। তাহলে কোনো মানুষ যেই দিকে ভালো পাবে, যেই দিকে সেই মানুষটা লাভবান হবে, সেই দিকে সেই মানুষটা হারবে। দুনিয়ার নিজাম হলো, কোনো মানুষের যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে ভালো ব্যবসা বাণিজ্য যেই দিকে হবে, সেই মানুষটা সব সময়ের জন্য চাইবে ওই দিকে দৌড়ানোর জন্য, ওই দিকে যাওয়ার জন্য। কিন্তু আখিরাতের বেলায়, দুনিয়ার বেলায় আমরা বুঝি না, আখিরাতের বেলায় আসি বুঝতে পারি না। দুনিয়ার বেলায় শিখি ঠিকই সব স্থানে সব জায়গার মধ্যে আমাদের বুঝে আসে, কেননা সেখানে স্বার্থ আছে, দুনিয়াবি স্বার্থ, কিন্তু উখরাবি স্বার্থের জন্য কিছু আমি করলাম না। আমার সঙ্গে আমার ছেলেটাও যাবে না, আমার মেয়েটাও যাবে না, আমার বাবাও যাবে না, আমার মা যাবে না, আমার বোন যাবে না, আমার আত্মীয় স্বজন যাবে না, আমার স্ত্রীও পর্যন্ত আমার কবরের মধ্যে যাবে না। ও বন্ধুগণ আমার, ও যুবক ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আপনার সঙ্গে কেউ কিন্তু কবরে যাবে না, বলে কবরটা হলো বড় ভয়ঙ্কর। ও বন্ধু, আপনাদের মনোযোগ কম, মনোযোগ দিবার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। কবরটা হলো অনেক ভয়ঙ্কর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়ে বলে, হে পৃথিবীর মুখের মানুষ, কোন মানুষ যদি বেঈমান হয়ে যায়, নাফরমান হয়ে যায়, সেই মানুষটা বেঈমান আর নাফরমান হবার কারণে তার কাছে মালাকুল মাউত চলে আসবে। এমন এক মালাকুল মাউত আসবে রে, বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত হয়েছে। বলে কে মালাকুল মাউতের পাটা থাকবে পৃথিবীর আরেক প্রান্তে, আরেকটা পা থাকবে আরেক প্রান্তে। বলে বেঈমানটা নাফরমানি করবার কারণে, জুলুম করবার কারণে, অন্যায় করবার কারণে, গুনাহ করবার কারণে নাফরমানটা হায় হায় করবে। নাফরমানের নফসটা, প্রাণটা একবার পার কাছে যাবে, একবার হাতের কাছে যাবে, একবার মাথার কাছে যাবে, একবার পায়ের কাছে যাবে, একবার চক্ষুর কাছে যাবে। এই দিকে শুধু ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। মানুষটা ভয়ে পেয়ে যাবে, চিৎকার মারবে, চিল্লাবে। কিন্তু যেই দিন, যতদিন আপনাকে আমি যে আপনাদের সামনে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আঙ্গুলটাকে নাড়ানোর জন্য,
আমার এই আঙ্গুলটাকে চালানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গিরাই গিরাই ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে। আমরা তো মনে করি গুনাহ করি এমনি এমনি না, এই ফেরেশতা আঙ্গুলগুলোকে চাড়ে নাড়ে, আবার নাড়াচাড়া করায়, পাগুলোকে নাড়াচাড়া করায়, আঙ্গুলগুলোকে নাড়াচাড়া করায়, সব এই আঙ্গুল হাত পা সবগুলোকে নাড়াচাড়া করায় ফেরেশতা। বলে মালাকুল মউত যখন যেই স্থানে চলে আসবে ওই মানুষটা, তখন তার কাছ থেকে সব ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে। সব ফেরেশতা, হাতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, পায়ের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, আঙ্গুলের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, চক্ষুর ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, ব্রেনের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, চুলের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, সব স্থানের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে। ওই জন্য মরার সময় আমরা দেখি কয়েক মানুষগুলো হাতগুলো অবশ হয়ে যায়, হাতগুলো আর নাড়াইতে পারে না, হাতগুলো উঠায় কথা বলতে পারে না। যে হাতটা দিয়ে তার মার উপরে জুলুম করেছিল, যে হাত দিয়ে তার বাবার উপরে জুলুম করেছিল, ও যুবক, এরকম যুবক আছেন ভাই? কথা বলেন, চিল্লায় বলেন, আছে না নাই? আমাদের সাপারে আছে, আপনাদের পাবনাতে নাই মনে হয়। কথা বলেন, নাই? বন্ধুগণ আমার অনেক আছে, অনেক আছে, অনেক আছে। যেই যুবক হাতে বল ছিল, শক্তি ছিল, এই শক্তি খাটায় মার উপরে জুলুম করেছিল, বাবার উপরে জুলুম করেছিল, এই হাত দিয়ে মাকে আঘাত করেছিল, বাবাকে আঘাত করেছিল, এ হাত দিয়ে গুরুজনদেরকে আঘাত করেছিল, ভালো সম্মানী গুরুজন মানুষদেরকে আঘাত করেছিল। এরকম যুবক আছে না নাই? আছে, আঘাত করেছিল। কিন্তু ওই সময় যখন হাতের ফেরেশতাগুলো তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, পায়ের ফেরেশতাগুলো তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গের সব স্থানের ফেরেশতাগুলো বিদায় নিয়ে যখন চলে যাবে, সেই মানুষটা হাই হাই করবে, ইয়া নফসি করবে, চিল্লাবে আর চিৎকার মারবে। কিন্তু তার চিৎকার কেউ আর শুনতে পারবে না, কেননা তার মুখটাও তো বন্ধ হয়ে যাবে। ওই সময় জোরে আর কথা বলতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই সময় সেই মানুষটা জোরে আর কথা বলতে পারবে না, জবান থেকে জোরে কোনো কথা বের হবে না, মানুষটা হাই হাই করবে, ইয়া নফসি করবে। মালাকুল মউত তার সামনে চলে আসবে, পাটা থাকবে এক প্রান্তে, আরেকটা পা থাকবে আরেক প্রান্তে। বলে এই অবস্থা দেখবার পরে সেই মানুষটা ভয় পেয়ে যাবে, হাই হাই করবে, মাথাটা থাকবে আসমানের সাথে লাগানো। সেই মানুষটা ভয়ে চিল্লাবে, চোখগুলো উল্টে দেয়। মরার সময় আমরা অনেককে দেখেছি চোখগুলো বড় বড় করে দেয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, চোখগুলো বড় বড় করে দেয়, হাতগুলো একে ডাকে ওকে ডাকে, ওর কাছে যাওয়ার জন্য চায়, ওকে দেখার জন্য চায়। ও বন্ধু, এটা কিন্তু এমনি এমনি না রে, না না না। ওই যে জুলুম করেছিল, ওই পাবনার যুবকটা মার উপরে জুলুম করেছে, আপনার যুবকটা বাবার উপরে জুলুম করেছিল। ওই সমাজের গুরুজন মুরব্বীর উপরে জুলুম করেছিল। ওই যুবকের কাছে মালাকুল মউত আসবার সময় যুবকটা হাই হাই করবে, ইয়া নফসি ইয়া নফসি, ভয় পেয়ে যাবে, প্রাণটার বের হবে না। মানুষটা শুধু ডরাবে ডরাবে, কিন্তু কেউ বুঝতে পারবে না, জবানটা দিয়ে কথা বের হবে না। ও পাবনার যুবক দিলের কানটা লাগায় শোনার চেষ্টা করে, ও মা অন্তরের কানটা লাগায় দিয়ে শোনার চেষ্টা করেন, হেদায়েতের নিয়তে শোনার চেষ্টা করে। মানুষটা হাই হাই করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুখারী শরীফের সহিহ সনদের মধ্যে বর্ণিত হয়েছে, বলে একজন জালেমের জান যেমন কবজ করা হবে, বলে 100 উটকে যদি জীবিত 100 উটকে যদি ঝুলায়া দিয়া মাথাটা নিচের দিকে দিয়া
পাগুলো উপরে বেঁধে দিয়া যদি 100 উটের গা থেকে চামড়াগুলো জীবিত অবস্থায় যদি টেনে টেনে ছুরি দিয়ে লাগায় যদি খোলা হয়, বলে উটটা যতটুকু কষ্ট পাবে ও পাওনার মা, ও বোন রে, বলে 100 উটকে উল্টায়া ঝুলায়া দিয়া টেনে টেনে তার গা থেকে চামড়াগুলো যদি খসানো হয়, ওই উটগুলো যতটুকু কষ্ট পাবে, একজন জালেম যদি সে বেঈমান হয়, তার জানটা কবজ করবার সময় এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়ে তার প্রাণটা বের করা হবে। বলেন না মারহাবা। মুসলমান বন্ধ করে আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। ও যুবক ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবাজান, কত গুনাহ করলেন, কত অন্যায় করলেন, কত অবিচার করলেন, কত জুলুম করলেন। দয়ার নবী, মায়ার নবী আরেক হাদিসের মধ্যে বলে প্রত্যেক মানুষটার কাছে, প্রত্যেক মানুষটার গায়ের মধ্যে লোম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রত্যেক মানুষের গায়ে লোম আছে। বিশ্ব নবী বলে প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় যদি একটা করে সুই যদি ঢুকিয়ে দেওয়া হয়, বলে মানুষটা যত বেশি কষ্ট পাবে, এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়া একজন জালেমের প্রাণটা বের করা হবে। ও বন্ধু, এটা বোঝানোর জন্য বললাম, দুইটা হাদিস আমি আপনাদের সামনে বললাম, শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হাবিবে কিবরিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন, একজন মানুষ যদি বেঈমান হয়ে যায়, একজন মানুষ যদি নাফরমান হয়ে যায়, সেই মানুষ নাফরমান আর বেঈমানের জান কবজ করবার সময় মালাকুল মউত যখন তার প্রাণটা বের করবে, মালাকুল মউত এসে বলবে, ও জালেম রে, বাসিতু, দুইটা হাত প্রসারিত করে দে। মালাকুল মউত বলবে, ও জালেম রে, তোমার প্রাণটা বের করে দাও। যখন চিনখড়া গ্রামের সব মানুষগুলো ঘুমের মধ্যে ছিল রে, তুমি দরজা বন্ধ করে গুনাহ করেছো। ও পাবনার যুবক, তুমি দরজা বন্ধ করে আল্লাহর খাতে নাফরমানি করেছো। কেমন করে গুনাহ করলা? তোমার সঙ্গে তো 4 জন সাক্ষী হয়ে যায়। 1 নম্বরে তুমি তো সাক্ষী হয়ে যাও, 2 নম্বর 3 নম্বর 2 কাদের 2 ফেরেশতা সাক্ষী হয়ে যায়, 4 নম্বরে আল্লাহ তো সাক্ষী হয়ে যায়। 4 জন সাক্ষীকে তোমার সামনে রাখিয়া কেমন করে গুনাহ করলা? ও যুবক, কেমন করে জিনা করলা? ও যুবক, কেমন করে অন্যায় করলা? কেমন করে তুমি অন্যায় অবিচার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা রে যুবক? কেন বুঝার চেষ্টা করলা না? আমার আল্লাহ যদি ওই সময় তোমার প্রাণটা যদি বের করে নেয়, তোমাকে যদি খপ করে ধরে নিয়ে চলে যায়, কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে রে, তখন তুমি এক পা সামনের দিকে যেতে পারবা না, এক পা পিছনের দিকে আসতে পারবা না। যেই স্থানে তোমার মৃত্যুটা আছে, ওই স্থানেই তোমার মৃত্যু হয়ে যাবে। ও যুবক, কেন গুনাহ করলা? সবাই ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। যুবক, তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলা, সবাই ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। ও মা, তুমি গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেলা। ও মা, ও যুবক, কেন গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলা? আল্লাহকে কেন ভয় করলা না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই যুবক যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, জমিনটা কাঁপা শুরু করে দেয়, জমিনটা ঝাঁকুনি দেওয়া শুরু করে দেয়, জমিনটা ঝাঁকুনি দেয় কাঁপে। বলে, জালেম রে, তুমি আমার উপরে উঠায়া তোমার মাটিটাকে উল্টায়া চাষ করলা, বছরে কয়েক ফসল ফলাইলা, অনেকগুলো ফসল উৎপন্ন করলা। যুবক রে, শোনো, কোনোদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বাধা দিলাম না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো খাওয়ার মধ্যে বাধা দিলাম না। তুমি ভালো ভালো খেলে তোমার খাওয়ার মধ্যে
বাধা দিলাম না, তুমি মাছ খেলে তাও বাধা দিলাম না, গোশ খেলে তাও বাধা দিলাম না, ভালো ভালো খাবার ভক্ষণ করলে তাও বাধা দিলাম না। কিন্তু যুবক রে শোনো, ও মুরব্বীরে তোমরা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোনো বাধা দিলাম না, বাধা না দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা না দিয়া তোকে যে আমি এত সুন্দর করি, তোকে যে আমি এত মহব্বত করি, তোকে যে আমি এত ভালোবাসি, তোকে যে আমি এত মায়া করি, তোর প্রতি আমার যে এত ভালোবাসা, ভালোবাসা একজন প্রেমিক প্রেমিকা ছাড়া থাকতে পারে না। ও বন্ধু, বাংলাদেশের মধ্যে এমনও ঘটনা আছে, প্রেম করেছে, প্রেম করে প্রেমিককে পায় নাই, এই জন্যে গায়ে আগ কেরোসিন তেল ঢেলে দিয়ে, গায়ে পেট্রোল ঢেলে দিয়ে, আগুন দিয়ে পুড়ে নিজে নিজে মৃত্যুবরণ করেছে। ও বন্ধুগণ, আমার এমনও ঘটনা আছে, প্রেমিককে না পাওয়ার কারণে সেই যুবকটা নিজে নিজে আত্মহত্যা করেছে। ও বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বামনার চিনখড়া যুবকের, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই ভালোবাসাটাকে 100 ভাগ করলাম। 100 ভাগ করবার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 ভাগ রেখে দিলাম। 1 ভাগ ভালোবাসা আমি যুবকের ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা যুবতীর ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা আমি তার মার ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা তার বাবার ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা তার আত্মীয় স্বজনের ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা তার মার ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা বাঘের ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা বাঘিনীর ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা ভাল্লুকের ভিতরে দিয়ে দিলাম, 1 ভাগ ভালোবাসা বনের পশু পাখির ভিতরে দিয়ে দিলাম। ও যুবক, ও নওজোয়ান বন্ধু, ও মুরব্বী বাবাজান, আগামীকালে জান্নাতের বাগান থাকবে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, হেদায়েতের নিয়তে শুনবার চেষ্টা করেন। যদি তাই হয়, 1 ভাগ ভালোবাসা পুরা পৃথিবীর মানুষকে ভাগ করে দিবার পরে, মা যদি ছেলে সন্তান ছাড়া থাকতে পারে না, বাবা যদি ছেলে সন্তান ছাড়া থাকতে পারে না, প্রেমিক যদি প্রেমিকা ছাড়া থাকতে পারে না, স্বামী যদি স্ত্রী ছাড়া থাকতে পারে না, স্ত্রী যদি স্বামী ছাড়া থাকতে পারে না, আত্মীয় স্বজন যদি আত্মীয় স্বজন ছাড়া থাকতে পারে না, নেতা যদি লিডার ছাড়া থাকতে পারে না, লিডার যদি নেতাদের ছাড়া থাকতে পারে না, ও বন্ধু যদি তাই হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম, আমার কাছে 99 ভাগ ভালোবাসা রয়ে গেল, আমি আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা রয়ে গেল। আমি আল্লাহ তোকে কত মায়া করি জানিস না রে যুবক, কেন গুনাহ করিস? ও মুরব্বী রে, বুড়ো হয়ে গেলেন, এখনো টিভি দেখেন, কিন্তু রবের কোরআন পড়তে পারেন না। ও যুবক, ও বন্ধুরে, সব কিছু করতে পারেন কিন্তু রবের ইবাদত করতে পারেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, 1 ভাগ মায়ার কারণে যদি ভাই ভাইয়ের মহব্বতের কারণে একজন আরেকজনকে খুন করতে পারে, একজন আরেকজনের উপরে জুলুম করতে পারে রে, তাহলে শুনে রাখো রে যুবক, আমি আল্লাহ তোকে কত ভালোবাসি। 100 গুনাহ করেছো, 1000 গুনাহ করেছো, 1000 অন্যায় করেছো, বলে সব অন্যায়কে একদিকে রেখিয়া তুমি যদি আমি আল্লাহর দরবারে আজকে চিনখড়া বাইতুন নূর জামে মসজিদের মাহফিলে আসিয়া আজকের পর থেকে যদি রবের কদমে সিজদা লাগায়া যদি বলতে পারেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যুবক রে, মসজিদে যায় ঘোষণা দিতে দেরি হবে না, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ, জোরে চিৎকার মেরে বলেন না মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার, ও যুবক ভাইয়েরা আমার, দিলের
কানটা লাগাই দিয়ে শুনবার চেষ্টা করেন, হেদায়েতের নিয়তে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোকে এত মহব্বত করি, আমি তোকে এত ভালোবাসি, আমি তোকে এত মহব্বত করি। বলে, আমার ভালোবাসা কেমন জানিস রে গোলাম? গোলাম তুই তো ঘুমাস, তোর ঘুমানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিকে সুন্দর করে বানাই দিলাম। আমি আল্লাহ তোর ক্ষেত খামারি করবার জন্য রব্বুল আলামিন দিনকে লাইট লাগাই দিলাম, দিনের মধ্যে আলো লাগাই দিলাম, যাতে তুমি ক্ষেত খামার করতে পারো। এই ক্ষেত খামার করে তুমি তোমার রুজি রোজগার করতে পারো, তুমি তোমার রুজি রোজগার করিয়া তোমার জীবন জীবিকা চালাইতে পারো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরাম করবার জন্য, তোমার আরামের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও যুবক, তোমার আরামের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতটাকে সুন্দর করে বানাই দিলাম। বলে, রাত্রির মধ্যে এমন একটা মিটি মিটি আলো দিয়ে দিলাম, বলে রাত্রির মধ্যে এমন একটা মিটি মিটি লাইট লাগাই দিলাম, তারকারাজি লাগাই দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর রাত্রে একটা আলো লাগাই দিলাম, তোকে ঘুমানোর জন্য দিলাম। এই রাত্রি পাওয়ার পরে তুমি আমি আল্লাহকে সাক্ষী রেখে, তুমি তোমার নিজেকে সাক্ষী রাখিয়া, দুই কাদের দুই ফেরেশতাকে সাক্ষী রাখিয়া, কিরামান কাতিবিনকে সাক্ষী রাখিয়া, কেন গুনাহ করলারে যুবক, কেন গুনাহ করলারে মুরব্বী, কেন গুনাহ করলারে নওজোয়ান, কেন গুনাহ করলারে মা, ও যুবক ও মা ও বোন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পুরো আসমানের উপরে সব কিছু বাদ দিয়া আমার আল্লাহর আরশ হলো সব কিছুর বাইরে। দুনিয়াটা হলো বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী বল যেমন গোল, চতুর্দিকে যেমন গোল, দুনিয়াটা হলো পুরাটাই গোল। মানে রবের কুদরতি হাতের মধ্যে হলো পুরা দুনিয়াটা, এই পুরা দুনিয়া হলো রবের কুদরতি হাতের মধ্যে। বন্ধুগণ আমার আল্লাহ হলো এই দুনিয়ার বাইরে আরশে মহল্লায়, আরশে মহল্লার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে, গোলাম রে, আমি তোকে কেমন মহব্বত করি শোন শোন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্ব নবী।